পঞ্চমীর দিন পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা, আর মহাষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা ছিল নগর ফেরি শিব দুর্গাকে নিয়ে। একটা মজার কথা কি জানো বৃষ্টি, ভট্টাচার্য পাড়ার পুজোয় কোনো কাজে থার্ড পার্টির বিশেষ ইনভলভমেন্ট নেই। ঠাকুর গড়া থেকে পুজো করা, ভোগ রান্না, ঢাক বাজানো, আরতি, বিসর্জন সব কাজই পরিবারের সদস্যরাই করে থাকেন। এত ট্যালেন্ট একত্রিত একটি পরিবারে সহজে দেখা যায় না, বিরল থেকে বিরলতর এই ঘটনা। এছাড়াও কবিতা, সঙ্গীত, বাদ্য, এক কথায় অনবদ্য। কবিতা ও সঙ্গীত নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তখন দেখবে কি নিষ্ঠা আর সরলতার সঙ্গে ওনারা পরিবেশন করেছেন শাব্দ আসরগুলো। বৃষ্টি, এই যে মূর্তি দেখছো একচালা, এটা বানিয়েছে সুমন চক্রবর্তী। অসাধারণ এর শিল্পী সত্তা। ওর ছোট্ট মিষ্টি মেয়ে দুর্গা সেজেছিল প্রসেশনে, আর শিব সেজেছিল অনিক ভট্টাচার্য, আমার বাবার ছোট মামা বা কুট্টি মামার ছোট্ট নাতি। মেকআপ কিন্তু সুমনের। একটা ব্যাপার লক্ষ্য করো বৃষ্টি, পশ্চিমবঙ্গে যত দুর্গা প্রতিমা দেখবে সেখানে দুর্গার ডান দিকে থাকে লক্ষ্মী আর গণেশ, আর বাম দিকে সরস্বতী আর কার্তিক। এখানে কিন্তু আলাদা। কেন আলাদা বলতে পারবো না, তবে দুর্গার দুই পাশে কিন্তু তার দুই সহচরীর থাকার কথা, জয়া ও বিজয়া। তাদের পরিবর্তে কি করে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক দুর্গা মায়ের সন্তান হয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হলো তা বলা বেশ মুশকিল। এমনিতে শরৎকালে দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। এটা অবশ্য আমি বলি কীর্তিবাসের কীর্তি। বাল্মীকি রামায়ণে কিন্তু অকাল বোধনের কোনো উল্লেখ নেই। তাহলে দুর্গাপূজার প্রবর্তন হলো কিভাবে?
বাংলার কোনো এক জমিদার, খুব সম্ভবত নদিয়ার কোনো জমিদার হবে, আমি ভুল হতে পারি। দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ এক্সাক্ট নামটা জেনে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। তা যাই হোক, একদিন খুব চিন্তিত মনে নিজের খাস তালুকে বসে তামাক টানছিলেন। নায়েব মশাই এসে হুজুরের কি হয়েছে জিজ্ঞাসা করাতে জমিদার মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাশের স্টেটের জমিদার ছেলের অন্নপ্রাশনে বিশাল আয়োজন করেছে, আর লাট সাহেব এসে খুব বাহবা দিয়েছেন। খানা পিনা তো ছিলই, তার সঙ্গে বেনারস থেকে বাইজি এসে আসর গরম করে দিয়েছে। রাতে বাজি পোড়ানো দেখে উপঢৌকন সমেত টলমল পায়ে লাট সাহেব যখন তার জুরি গাড়িতে উঠছেন, সেই সময় সবাইকে শুনিয়ে তিনি বলে গেছেন, বাবু, আমি তোমাকে রায় বাহাদুর করে দিব। এই কথা শুনিয়ে কাঁচুমাচু মুখে জমিদার বাবু নায়েবকে বললেন, আচ্ছা বলো তো তুমি, আমার এত বড় জমিদারি, আয়ও হয় ব্যাটার থেকে বেশি, খাজনাও দিই বেশি, তবুও সেই দিনের ব্যাটার ছেলে আমার আগে রায় বাহাদুর হবে আর আমাকে সেটা বসে বসে সহ্য করতে হবে? নায়েব মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। জমিদার বাবুর বয়স হয়েছে যথেষ্ট, এই বয়সে নতুন করে ছেলে পিলে হওয়াও সম্ভব নয়। পূজা পার্বণও এক্ষুনি কিছু নেই, আর কাছাকাছি যেটা আছে তা কালী পুজো। কালী পূজা তো রাতে, বলি টলি হবে, সেখানে লাট সাহেবকে ডাকলে কি জানি বলির প্রথা না তুলে দেন, সেই সঙ্গে জমিদারিও, মহা সমস্যা।
এদিকে জমিদার বাবু রায় বাহাদুর উপাধি চাই চাই, কি করা যায়? হঠাৎ তার মনে পড়ল তিনি রামায়ণে পড়েছেন রামচন্দ্র নাকি রাবণকে বধ করবার জন্য অকাল বোধন করেছিলেন। নায়েব মশাই রিক্তর কীর্তিবাসী রামায়ণ পর্যন্ত। তিনি সেই কিতাব খুলে দেখলেন, সত্যিই তো লেখা আছে রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন শরৎকালে। ব্যাস, আর কি, লিখিত দলিল যখন পাওয়া গেছে তখন আর চিন্তা কি। জমিদার বাবুকে বললেন সেই কথা, আরো বললেন যে অন্নপ্রাশন তো একদিনের কারবার ছিল, দুর্গাপুজো চার দিন ধরে চলবে, লম্বা উৎসব, বেশ গুছিয়ে আনন্দ ফুর্তির ব্যবস্থা করা যাবে। লাট সাহেব হয়তো খুশি হয়ে ভাইসরয় বাহাদুরও করে দিতে পারেন জমিদার বাবুকে। সেরেস্তার হিসাব রক্ষক ছেলেটি অল্প বিস্তর ইংরেজি জানা বুদ্ধি দিয়ে মৃদু প্রতিবাদ করে, ভাইস মানে তো
সাকরে ওই যেমন কাপ্তান আর ভাইস কাপ্তান। কিন্তু নায়েব মশাইয়ের চোখ রাঙানিতে সে চুপসে গিয়ে চুপ করে যায়। জমিদার বাবু তখন আনন্দে আত্মহারা। কুল পুরোহিতকে দিয়ে দিনক্ষণ দেখে নির্ধারণ করা হলো প্রথম দুর্গাপুজোর দিনক্ষণ। যথাদিনে শুরু হলো দুর্গাপুজো।
মাটির দুর্গা প্রতিমা তৈরি হবে, কিন্তু যে কোনো মাটি দিয়ে তো আর ঠাকুর গড়া যায় না। পণ্ডিত মহলের ডাক পড়ল। তারা অনেক পুঁথি ঘেটে হিসেব করে নিদান দিলেন। 9 দ্বারের মৃত্তিকা লাগবে প্রতিমা গড়তে। ব্রাহ্মণী, কাপালিনী, রজকিনী, নাপিতিনী, গোয়ালিনী, মালিনী, শূদ্রানী, নর্তকী ও বেশ্যাদ্বারের, অর্থাৎ সমাজের সব স্তরের নারীর দ্বার থেকে মাটি নিয়ে সেই দিয়ে দুর্গা প্রতিমা করতে হবে। আর দুর্গার মহাস্নানের জন্য চাই 15 ধরনের মৃত্তিকা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজোদ্ধার মৃত্তিকা, বাল্মীকি মৃত্তিকা, মহিষের সিংহের মৃত্তিকা, বরাহদন্তের মৃত্তিকা, গজদন্তের মৃত্তিকা ইত্যাদি। যাই হোক, প্রতিমা গড়া তো হলো। নহবতে সানাই বাজলো, পায়রা উঠলো, যাত্রার আসর বসলো, কবি গানের লড়াই হলো, বিভিন্ন জায়গা থেকে বাছাই করা বাইজি এসে নাচ গান করলো, সুরার ফোয়ারা উঠলো, বাজি পড়লো, আর খাওয়া দাওয়াও হলো এলাহি। শুভনবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবে। সবাইকে পূজার অভিনন্দন, শুভ সারা। হ্যালো, সবাইকে অনেক অনেক অভিনন্দন পূজার। সব শেষে রায় বাহাদুর খেতাব নিয়ে জমিদার বাবু গদ গদ মুখে ঠাকুর দালানে এসে ঠাকুর প্রণাম করে ভাবতে লাগলেন এইবার এই মাটির প্রতিমা নিয়ে তিনি কি করবেন। নায়েব মশাই কখন জানি পেছনে এসে দাঁড়িয়েছিলেন। জমিদার বাবুর মুখ দেখে তার ব্যাপারটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। তিনি বললেন, প্রতিমা তো মাটি, তাকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিলে মা সোজা গঙ্গা পথ ধরে হিমালয়তে ফিরে যেতে পারবে। জমিদার বাবুর কথাটা মনে ধরল, তবে শুভ দিনক্ষণ জানতে আবার পণ্ডিতদের ডাক পড়ল। তিনি তাই করতে বললেন, কিন্তু একবারও কেউ ভেবে দেখলেন না যে নদীর গতিপথ ভাটির পানে হয়, উজানে নয়। মা হিমালয়ে নয়, সাগরের পথে যাবেন। পণ্ডিতেরা আবার পুঁথি ঘেটে হিসাব কষে বার করলেন, দশমী তিথিতে শ্রবণা নক্ষত্রে প্রতিমা বিসর্জন দিতে হবে। শোভাযাত্রায় সমাজের সমস্ত শ্রেণীর লোককে সামিল হতে হবে। এর মধ্যে থাকবে নৃত্য গীতে পারদর্শী কুমারীগণ, নবযৌবনা বারাঙ্গনাগণ। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা নানা রঙের পতাকা ওড়াবে, একে অপরের দিকে ধুলো কাদা ছোড়াছুড়ি করবে, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। এটাই নাকি কালিকা পুরাণের 61 নম্বর অধ্যায় বলা আছে। বুঝলে কাণ্ড? এইভাবে আনুমানিক 400 বছর আগে দুর্গাপূজার প্রবর্তন এবং জমিদারি বাড়ি থেকে বর্ধিষ্ণু বাড়ি হয়ে আজ পাড়ায় পাড়ায় বারোয়ারি আকার ধারণ করেছে। আমাদের সনাতন ধর্মে কিন্তু মূর্তি পুজো নেই, এত দেবদেবীও নেই। বেদে তো মূর্তি পুজোর বিপক্ষেই বলা আছে। তবুও আমরা নিরাকার পরম ব্রহ্মে আকার দিয়ে ভক্তিরসে মজে আছি।
আমার কাছে আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে হাসে রে ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে नाचे दुलिया नाचे रे ओरे हेलिया नाचे दुलिया नाचे रे उतर माटी पे पाओ ना पौरे ओरे गह गो नो ना मिया नाचे ओ ओरे गह गो नो ना मिया नाचे ओ जेनो खंजोर पंखी नाचे रे ओर सुंदरी कमला नाचे আজি ভাল করিয়া বাজান রে ঢাকুয়া সুন্দরী কমলা নাচে আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে
মূর্তি পুজো আমি মানি না মানি, তবে এটাও আমি মানি যে দুর্গাপুজো একটি অতীব সুন্দর মিলন উৎসব, যে উৎসবে মানুষের আনন্দ হয়, ভক্তিভাব উদয় হয়। তা কখনোই নীতিবাক্য দিয়ে বিচার করতে নেই। আনন্দ যেভাবেই আসে তাকে আসতে দিতে হয়, গ্রহণ করতে হয়, তাকে থাকতে দিতে হয় সহমহিমায়। আজ এইটুকুই থাক। ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের। আগামী পর্বে কমলপুরের কমলেশ্বরী মন্দির বা কালীবাড়ির দর্শন করব। সেই সঙ্গে দেখাবো কমলপুর রামকৃষ্ণ আশ্রমের পুজো, আর ঘুরতে নিয়ে যাব চা বাগানে। অন্য পর্বে থাকবে কবিতা আর গানের আসর, আর থাকবে মিউজিক ভিডিও ভট্টাচার্য পাড়ার পুজো নিয়ে। নিয়ে আমরা আজকে বিসর্জন করব। সবাইকে ত্রিপুরাবাসীর আমাদের বড়রাজি পূজা কমিটির পক্ষ থেকে সবাই যাতে ভালো থাকে, বিজয় সবাই শুভেচ্ছা নেবেন, সবাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন, এবং তৎপরে যে মায়েদের সাথে যে অন্যায় অবিচার হচ্ছে তাদের রুখে দাঁড়াবেন। এবং আমরা চাই সমগ্র ত্রিপুরাবাসী যাতে মানে অ্যাক্ট ফ্রি এবং মানে যে ক্রাইম ফ্রি ত্রিপুরা হতে পারে, সেটাই আমরা প্রার্থনা করবো মায়ের কাছে। এবং নেক্সট বার মা যখন আসবেন আমরা সবাই যাতে খুনমুক্ত মিলপে এবং সবাই সুন্দর মননে আমরা মাকে বরণ করতে। আচ্ছা দাদা, আর আমার দাদাও বলছিল আরেকটা কথা, তুমি যদি একটু বলে দাও সবার উদ্দেশ্যে, যে আজকে আমাদের যে এই যে পুজোর ইয়েটা শর্ট বা ভিডিও বা লাইভ যেটাই হোক, আমাদের আমাদের সুদূর কলকাতা থেকে আমাদের দাদা চলে এসছেন আমাদের টানে, পুজোর টানে এক মুসাফির বলে একটা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ আছেন। ওই পেজে আপনারা যাবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পারবেন আপনারা ত্রিপুরা রাজ্যের এবং আমাদের এই যে রাজ্যের মানে আমাদের যে পুজোর ব্লগসগুলো দেখতে পারবেন, এবং তাছাড়াও সারা ভারতবর্ষের বিভিন্ন রকম ব্লগস আপনারা দেখতে পারবেন। এই আমি রিকোয়েস্ট করব এক মুসাফির বলে যে পেজ ফেসবুক পেজ বা ইউটিউব পেজ আছে, ওটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নিযুক্ত থাকবেন।